আসসালামু আলাইকুম। শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটি শুরু করলাম সকাল থেকে। এখন এই তো কিছু থালা বাসন ছিল, ধুয়ে নিতে আসছি। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে প্লিজ মনে করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা করেছেন সবাইকে অনেক ধন্যবাদ। তো এখন আমি এই তো থালা বাসনগুলো ধোয়া শেষ, ঘরটা ঝাড়ু দিয়ে নিছি। তো এখন মুছে নিতে আসি রান্নাঘরটা। তো রান্নাঘরটা ঠিকঠাক করবে, তারপর আর কি আরও সুন্দর করে আমি গুছিয়ে নিব। এখানে এভাবে আর কি রাখলাম নিচে জিনিসপত্র। তারপর যাই হোক, এখন ঘরটা আর কি মুছে নিব, পুরো রুমটা। রুমগুলো অত বেশি একটা বড় না, ছোট ছোট, তো ভালো লাঠি দিয়ে মুছে নিই। তারপর আমি চলে আসলাম একটু বাজারে তন্নিকে নিয়ে। আমি একাই আসতে চাইছিলাম, তো তন্নি বলে আমিও যাব। তো যাই হোক, ওকে নিয়ে চলে আসছি, মুরগি কিনবো। তো এখন আমি মুরগি নেওয়ার জন্য আসলাম। আর এমনিতে কিছু শুকনো বাজার সদাই শেষ হয়ে গেছে, তো ভাবলাম যে নিয়ে আসি। তারপরে এই তো কী কেনাকাটা করলাম শুকনো বাজার বলতে হচ্ছে তন্নি, লুডুস, শ্যাম্পু, তারপর সাবান, টক দই, গুঁড়ো দুধ, আর হচ্ছে পোলাও চাল, চাউমিন, ডিম, পাউরুটি, লিকুইড দুধ। তো দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম। আজকে আমি রোস্ট রান্না করব। তন্নি খুব পছন্দ করে রোস্ট, তারপর হচ্ছে ডিমের কোরমাটা। তো এই জন্য আমি রোস্টের জন্য আর কি চিকেনটা এভাবে হালকা করে একটু ভেজে নেব। তো এখানে মুরগি ডিমগুলো আমি ভেজে নিয়েছি। তারপর হচ্ছে চিকেনটা সিদ্ধ করে নিতেছে আমাদের বিড়ালের জন্য। আর এখানে যে আদাটা বরফ হয়ে আসছে, আদাটা আর কি একটু বরফ ছাড়লে পরে বসায় দিব। তো এই তো এখানে আবার মশলার ভালোভাবে আমি কষিয়ে নিতেছি। রোস্টের জন্য আজকে আমি রেডিমেড মশলা দিয়ে রোস্টটা রান্না করে নিব। তো আমার কাছে ভালো লাগে রেডিমেড মশলা দিয়েই খুব সংক্ষেপে রান্না করা যায় এই আর কি। আর আমিও কদিন ধরে চাচ্ছি যে রোস্টের মশলা আমি নিজে হাতে আর কি বানিয়ে নিব, কয়েক রকমের মশলা দিয়ে ঘরে তৈরি করে নিব, তাহলে আমার জন্য ভালো হয়। যেহেতু বাচ্চারা কয়েকদিন পর পরই রোস্ট খুব পছন্দ করে, এই জন্য আর কি আমি রোস্টের মশলাটা হাতে বানিয়ে নিয়ে আর কি সুন্দর করে রেখে দিলে বাচ্চারা যখন বায়না করবে তখন আর কি নিয়ে মশলা নিয়ে আর কি সুন্দর করে রোস্টটা রান্না করে নেওয়া যাবে। তো এখন এই তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি চিকেনটা দিয়ে দিলাম। তো তারপর এখানে অল্প একটু দুধ দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। তারপরও বাদাম বাটা এখনও দিইনি, বাদামটা আমি একটু পরেই দিব নামানোর আগে। আর হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিব। তো যাই হোক, রান্না পোড়াটা আমি ভালোভাবে দেখাতে পারিনি। রান্নাবান্না আমার এখন শেষ হলো। আর অল্প করে একটু পোলাও রান্না করলাম, ডিম রোস্ট, আর এই তো খিচুড়ি, ডিম ভাজা ছিল। এখন দুপুরে রান্নাবান্না শেষ হলো, তো খাওয়া দাওয়া শেষ। তো খাওয়া দাওয়াটা দেখাতে পারিনি, এটা ছিল রাতের বেলা। তো বিকেলে আবার একটু বাইরে যাওয়া হয়েছে, তা বিকেলে কাজকর্ম করতে পারলাম না, বাকি কাজগুলো রেখে একটু বাইরে গেছিলাম। তারপর এসে আবার রাত্রে এই কাজগুলো করে নিতেছি। ফ্যানের উপরে একটু ময়লা পড়ে গেছে, একটু বলতে কি অনেকই ময়লা পড়ছে। তারপর ওইভাবে আর কি মুছবো না, এখন রাত হয়ে গেছে। তো ভাবলাম যে এমনিতেই একটু ঝাড়া দিয়ে নিই, পরে আমি কাপড় দিয়ে পরে মুছে নিব, এরকম আর কি। তো বিছনাটার উপরে আর কি পড়ে গেছে ময়লাগুলো, এখন আমি একটু ঝাড়তেছি। আর এই যে আমার ওয়ার্ডরোবের উপরে অনেক ময়লা হয়ে আসছে, ধুলাবালি, এগুলো আমি সব সরিয়ে ভালো করে আরেকটা কাপড় বিছিয়ে নিব। এই যে কাপড়টা, আর ওইটা আমি ধুয়ে দিব। তো এখন এই তো ওয়ার্ডরোবের উপরে কাপড়টা বিছিয়ে নিতে আসি। কয়েকদিন ধরে বলতেছিলাম যে ওয়ার্ডরোবের উপরে আমি আর কি পরিষ্কার করে নিব, তো হয় না আর কি। আজকে আবার একটু সময় সুযোগ বুঝে ভাবলাম যে ওয়ার্ডরোবের উপরে কাজগুলো একটু ধরি, অনেক দিন ধরে এলোমেলো হয়ে আছে। আর আমার কিন্তু ঠান্ডা লাগছে, কণ্ঠটা একটু এরকমই লাগতেছে, গলাটা বসে গেছে আর কি।
আর এখন অনেক গরম পড়তেছে তো সমানে ঠান্ডা পানি খাওয়া হইতেছে তো এর জন্য ঠান্ডাটা একটু বেশিই লাগছে। তা আমার মেয়েকে দিয়েছিলাম একটু যে ওই পাশে তুমি ধরো আর এই পাশে আমি ধরি, তো ভিডিও করতেছি দেখে লজ্জা পাই তো এরকম করতেছে। তো যাই হোক এখন আমি ওয়ার্ডরোবের উপরে যে সুন্দর করে সাজিয়ে নিলাম। আর এইটা হলো তন্নির খেলনা, সেদিন মেলা থেকে কিনে নিয়ে আসছিলাম। এগুলো হচ্ছে চায়না দেশের খেলনা, আমাদের বাংলাদেশে চলে আসছে। তারপর এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিব। তার আগে ওয়ার্ডরোব, তারপরে এই তো ড্রেসিং টেবিল এগুলো মুছে নিই, ধুলাবালি পরে আসতে। যেহেতু রাতের বেলা কাজগুলো ধরলাম তো ভাবলাম সবগুলোই করবো কাজ, আজকে কোনো কাজে রেখে দেব না কালকের জন্য। আরেকদিন আবার সময় সুযোগ বুঝে তারপর আমাদের এই যে আমার রুমে আর কি যেগুলো কাঠের জিনিসপত্র ওইগুলো সব একটু বান্ডিজ করে নিব। তখন আপনাদের সাথে শেয়ার করব কি দিয়ে আমি মানে ড্রেসিং টেবিল, তারপর হচ্ছে ওয়ার্ডরোব, শোকেস, এইগুলো মানে খাট, এগুলো আর কি আমি কি দিয়ে বান্ডিজ করি ওগুলো আপনাদের আর কি একটু দেখাবো কি দিয়ে আর করি আমি, তখন আপনাদের সাথে শেয়ার করব। এখন এমনিতে আমি মুছে নিতেছি ওয়ার্ডরোবের উপরে, ভালোভাবে মুছে নেব। তারপর হচ্ছে টয়লেটটা মুছলে দেখেন কত সুন্দর লাগে, আর ধুলাবালি পরে গেলে একদম পুরো সাদা হয়ে থাকে। আর এত ছোট বাসায় তারপরে ধুলাবালি যে কীভাবে আসে, সব কিছু মানে সরাইতে পারি, তবে ধুলাবালিকে আমি কোনো অবস্থায় সরাইতে পারি না, এরা তো আসবেই। ভিডিও পড়া শেষ পর্যায়ে চলে আসছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তো আজ তাহলে এই পর্যন্তই রাখবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।